বাঁধাকপি দিয়ে মুরগির মাংস নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেসিপিটা দেখার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বাঁধাকপি দিয়ে মুরগির মাংস অনেকে খেয়েছেন, অনেকে খান নাই। যারা খান নাই তারা এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন, খুবই ভালো এবং খুবই মজার একটা রেসিপি। এখন আমি এখানে বাঁধাকপি, মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেক পরিমাণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে পা, গলা, গিলা সব মিলিয়ে নিয়ে নিয়েছি এবং পিসগুলো ছোটো ছোটো করে নিয়ে নিয়েছি। যেহেতু বাঁধাকপি দিয়ে রান্না করবে এর জন্য বড় পিস করি নেই। তো এখন এখানে এগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে নিয়ে নিয়েছি। এখন এগুলো আগে আমি ভেজে নেব। তো ব্রয়লার মুরগি এমনিতে রান্নার আগে একটু হালকা ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে, আর যে ব্রয়লার মুরগির একটা আস্তে গন্ধ, ওই গন্ধটা আর লাগে না। তো এখন আমি এগুলো পরিমাণ মতো এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এগুলো হালকা করে ভেজে নেব। তো এগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এগুলো উঠিয়ে নেব। সেম তেলের মধ্যে আমি 3 থেকে 4টা আলু কেটে নিয়েছি, ওগুলো ভেজে নেব। তো এগুলো দিয়ে দেব আমি। তো আপনারা আলু ছাড়াও শুধু বাঁধাকপি দিয়ে করতে পারেন। তো আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এখন ভাজা হলে এগুলো উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব, মানে বাকি যে মশলা আছে সবগুলো দিয়ে দেব। প্রথমে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1.5 চামচ পরিমাণ। তো আপনারা ঝাল মশলা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দেব বাকি মশলাগুলো, যেমন এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 2 চা চামচ এবং জিরার গুঁড়ো 1 চা চামচ এবং ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। আদা রসুন পেস্ট মিলানো এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি। যখন তেলটা ছেড়ে দেবে মশলা থেকে তখন আমি আলু এবং ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এভাবে পানি দেওয়ার পর যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব উপর থেকে। প্রথম অবস্থায় বাঁধাকপি এখানে বেশি দেখা গেলেও কিন্তু যখন আমি এগুলো ঢাকনা দিয়ে রাখবো তখন এগুলো কমে যাবে। তো এখন আমি এগুলো ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পর যখন এগুলো একটু কমে যাবে তখন ভালো করে নেড়ে চেড়ে সব মশলা বা মাংসের সাথে মিশিয়ে নেব। তো এভাবে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন আমি এখান থেকে একটা পাকা টমেটো কেটে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি মাঝখান থেকে ফালি করে। এখন ভালো করে রান্না করে নেব নেড়ে চেড়ে, আর নিচ থেকে যেন লেগে না যায় এই জন্য ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো এভাবে বাঁধাকপি রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লবণের পরিমাণটা কম মনে হচ্ছে, তার একটু লবণ দিয়ে দিলাম। তো এভাবে লবণ দিয়ে ভালো করে ভুনা করে নেব। তো এটা ঝোল থেকে একটু মাখো হলে বেশি ভালো লাগে খেতে। আর এই বাঁধাকপিটা মুরগির মাংস থেকে গরুর মাংস দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এখন এটা রান্নার প্রায় শেষ। এখন ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো এভাবে বাঁধাকপির রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে খেতে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে তো একটা লাইক আশা করা যেতে পারে। প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্টে অনুপ্রেরণা জাগায়। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।